আবারও আপনাদেরকে স্বাগত দ্য ক্যানভাস অফ টেলসে। আমি খুবই দুঃখিত যে এই গল্পের পার্ট টু আমার আনতে একটু দেরি হয়েছে। তো শুরু করা যাক দ্য মিস্ট্রি অফ চারুপ্রসাদ সিংহ পার্ট টু। কিন্তু তার আগে বলে রাখি পার্ট ওয়ানের একটি সংক্ষিপ্ত বিবরণ, যেখানে সন্দীপ এবং তার বন্ধু নিতেন একটি মিস্ট্রি কেসে নামে, যার দীনেশবাবু নামক একটি ছেলে নয় লোক, তার ব্যাগ হারিয়ে যায় এবং সে জড়িয়ে পড়ে একটি ড্রাগসের মামলায়, এবং তার সঙ্গে কথক সন্দীপের দাদুর দাদা অর্থাৎ ঠাকুরদার পাণ্ডুলিপির পরিচয়। তো শুরু করা যাক পার্ট টু, দ্য চারুপ্রসাদ সিংহ রহস্য। আমিও নিতেন বিকেলে তার কাছে গেলাম, অর্থাৎ দীনেশবাবুর কাছে। আমরা যেতেই সে একটু চমকে আমাদের দিকে ফিরে বলল, কে কে? ও, তোমরা? হঠাৎ চমকে গেলেন কেন? ভূতে গেলেন নাকি? না, মানে হঠাৎ এসে পড়েছো তো, তাই আর কি। তার কথায় একটা কিছু লুকোনো ভাব রয়েছে, সেটা আমি বুঝলাম। তারপর লক্ষ্য পড়ল টেবিলটার দিকে। একটি টেস্ট টিউব একটি স্ট্যান্ড দ্বারা আটকানো, ও তাতে কিছু হলুদ বর্ণের তরল রয়েছে। এছাড়া কিছু কাঁচ টুকরো পড়ে আছে। বড় দাদু এককালে এখানে কী সব রিসার্চ করতো। এ ঘরে আমি খুব কমই এসেছি। মনে একটা প্রশ্ন হলো, কিন্তু চেপে দিলাম। নিতেন তাকে জিজ্ঞেস করলো, ট্রেনে কি কি হয়েছিল, কার কার সাথে কথা হয়, আপনার পরিচয় হয়, তা কি বলতে পারেন? দীনেশবাবু মুচকি হেসে বললেন, হ্যাঁ, পরিচয় দুইজনের সাথে হয়। এক, যার মার্ডার হয়েছে, অপরজন পাশের সিটের দ্বিজেন চন্দ্রলাল। তবে তাকে সকালে উঠে দেখতে পাইনি। আমি একটু অবাক হয়ে বললাম, কেন পাননি? আর মেয়েটির সাথে আপনার পরিচয় কিভাবে হলো? দীনেশবাবু বললেন, আসলে রাত্রে যখন আমরা ঘুমোই তখন হঠাৎ মহিলাটা আসে আর বলে যে তার সিটে নাকি তার অস্বস্তি বোধ হচ্ছে। আমি যখন তার সিটে যাই বুঝলাম কয়েকটি ছোকরা। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মেয়েটি কেন তার সিট ছেড়েছে। আর দ্বিজেনকে কেন সকালে দেখতে পাইনি তা আমি নিজেও জানি না। নিতেন বলল, তোমার কি মনে হয় সে খুনি? দীনেশবাবু অবাক হয়ে এবং উচ্চস্বরে বলল, নো, নেভার, হতেই পারে না। নিতেন আবার বলল, কেন হতে পারে না? আমি যদি বলি আপনি খুনের সাথে জড়িত, তখন সন্দীপ হয়তো বলবে এ হতে পারে না, কারণ তুমি আমাদের কাছে সাহায্য চাইছো। আমি যদি বলি ড্রাগস ও মার্ডার ব্যাপার দুটি ভিন্ন, ভয় পাইয়ে দিলাম নাকি? আপনি ভাবুন না, ব্যাপারটা হতেই তো পারে। আমি চুপ রইলাম। দীনেশবাবু কেমন যেন একটু হকচকিয়ে গেছেন। নিতেন আবারও বলল, আপনি কি জানেন দ্বিজেনবাবু কোথায় যেতে পারে? দীনেশবাবু বললেন, হ্যাঁ, জানি। ওর বাড়ি এখানে, কিন্তু তাহলে কাল যাব, আজ আসি। দীনেশবাবুর কথা শেষ হতে না হতেই নিতেন এমন একটি প্রস্তাব দিল, দীনেশবাবু একটু অবাক এবং ভয় দুই পেলেন। এই বলে আমরা বেরিয়ে এলাম। নিতেনের মাথায় যে কি ঘোরে বোঝা মুশকিল। পরদিন মা বাবাকে জানিয়ে চললাম মিস্টার দ্বিজেনের বাড়ি, নয়নপুর। দীনেশবাবুকে রণজিৎ নামে ছদ্মবেশ দিলাম। ট্যাক্সিতে করে আমরা পৌঁছালাম তার বাড়ি। বাড়িটি বেশ বড়, সেকেলে ধরনের। ব্যালকনির থাম্বাগুলো মোটা। বাড়ির বয়স হয়তো 90-এর কাছাকাছি। দরজার সামনে গিয়ে কলিং বেলটা বাজালাম। আসছি। মৃদু হালকা স্বর, কোনো এক মেয়ের গলা। 15 থেকে 16 বছরের একটি মেয়ে এসে দরজা খুলল। সে জিজ্ঞেস করলো আমরা কে। গলাটা একটু ভারী করে নিতেন বলল, দ্বিজেনবাবু কি বাড়িতে আছে? না, বাবা তো একটু আগেই বেরিয়ে গেছে। এক্ষুনি চলে আসবে মনে হয়। অপেক্ষা করতে পারেন আপনারা। আমাদেরকে ভেতরে ডেকে বসতে বলল। আমরা বসার ঘরে গিয়ে বসলাম। বাইরে থেকে যতটা সেকেলে মনে হয়েছিল ততটা নয়। বাড়ির ভেতরে অনেক অংশ পরিবর্তন করা হয়েছে। কিছুক্ষণ পরে তিনি এলেন। হাতের বাজারের ব্যাগগুলো তার মেয়ের হাতে দিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। আপনারা কারা জানতে পারি কি?
আমি পূর্বাপর সব বললাম। তিনি বলতে শুরু করলেন, যার মার্ডার হয়েছে তার নাম সুস্মিতা জানা। দীনেশ যখন ওর সিট ছেড়ে দেয় মেয়েটিকে আর সে আমার পাশে এসে বসে, তখন আমার লক্ষ্য পড়েছিল মেয়েটির গলার একটি লকেটের দিকে, যাতে কোনো এক বৃদ্ধর ছবি ছিল, যা আমাকে চেনা লেগেছিল। তাই আমি তাকে জিজ্ঞেস করি, ইনি কে? উত্তরে সে বলে, ইনি হলেন তার বাবা। তারপর জল খাওয়ার জন্য ব্যাগ হাল্টিয়ে দেখি তাতে ড্রাগস ও একটি পিস্তল ছিল। তাই সারা রাত লুকিয়েছিলাম। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সকালে ট্রেন থামার পর মুহূর্তেই আমি পালিয়ে যাই, তাই আমি বেঁচে গিয়েছি। নিতেন বলে, কাউকে জানাননি এ বিষয়ে? দ্বিজেনবাবু বলেন, না, জানাইনি। কেউ কিছু জিজ্ঞেস করলে বলেছি যে ব্যাগটা চুরি গেছে। ভাগ্য করে ফোনটা পকেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, ব্যাগটা আমি স্টোর রুমে ফেলে এসেছি। আমি বললাম, এখন মনে পড়ছে মেয়েটির গলায় কার ছবি ছিল? দ্বিজেনবাবু মুচকি হেসে বললেন, কার আবার? যার পাণ্ডুলিপির বাকি অর্ধেক আমি খোঁজার চেষ্টা করেছি, অর্থাৎ সৌমেন জানা। এই বলে সে ঘর থেকে একখানা ছেঁড়া ডায়েরি নিয়ে আসে ও আমার হাতে দেয়। সৌমেন জানা অর্থাৎ আমার বড় দাদুর শিকারী বন্ধু। সবার কথাগুলোই আমার বড় দাদুর কাছে গিয়ে ঠেকছে। তার ও তার বন্ধুর পাণ্ডুলিপিতে কী এমন আছে? কাউকে কিছু বললাম না। ঘটনাটা কতদূর গড়ায় দেখা যাক। দ্য ক্যানভাস অফ টেন্সে আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এরকমই নতুন গল্পের ভিডিও পাওয়ার জন্য এবং গল্প শোনার জন্য। আর পার্ট 3 জন্য যদি আগ্রহ থেকে থাকে কমেন্টে লিখে যান, পার্ট 3 চারুপ্রসাদ সিংহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।